আমি বরণ করব। সত্যি করে বল, সত্যি করে বল, ওই মেয়েটাকে কেন মেনে নিলি? কেন মেনে নিলি? হ্যাঁ, কেন বিয়ে করলি? চুপ করে থাকিস না, বল। তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক? হ্যাঁ, তুমি আমাকে লেভেল ক্রসিং এর সামনে পাঠিয়েছিলে, আর ওই মেয়েটা আমাকে ওখানেই দেখে নেয়। তুই ওকে ভালোবাসিস? না, ওর সাথে সংসার করবি? তুমি কি বলছো? ইম্পসিবল। আমি ওর সাথে সংসার? আমি ভালোবাসি মাহিকে, আমার জীবনের প্রথম নারীও, যাকে আমি ভালোবেসেছি, আর কাউকে না। I hate women। সেটা তুমি ভালো করে জানো। আমার মা। চুপ। একদম চুপ, কোনো কথা নয়। তোর যখন ওই মেয়েটার সাথে সংসার করার ইচ্ছে নেই, তখনও থাকবে না। মেরে দেবো, একদম মেরে দেবো। হাত কাপড়ের আগেই আমি ওকে মেরে দেবো। তুই একদম চিন্তা করিস না। কি বলছিস কি তুই? কে? দাদা, মানে তুমি কাকে মেরে দিবি তুই? মারবো না, মানে মারবো মানে এই পারিজাত, তুমি আমাকে একটা কথা বলো তো। ওই বিয়ের আসরে ওই মেয়েটি কি এমন গোপন কথা বলেছিল যার জন্য জোকের মুখে নুন পড়ার মতো তুমি মাথা নিচু করে মেয়েটাকে বিয়ে করলে? কেন এই বিয়েটা করলে? এই প্রহসনটা কেন করলে আমাকে বলবে? এই তামাশাটা কেন করলে? পরিবারের সকলের সামনে আমার মাথাটা নিচু করে দিলে কেন? মাহির চোখে তোমাকে নিয়ে এত ঘৃণা কেন? ও এত ঘেন্না করছে কেন তোমাকে? আমি বাবা, সারাটা জীবন আমি তোমাকে দিয়ে এসেছি, কিছু চাইনি। আজও চেয়েছিলাম তুমি যাতে খুশি হও। মাহিদের মতো একটা ভালো পরিবারে একটা ভালো মেয়ের সঙ্গে তোমার সম্বন্ধ করেছিলাম। তোমরা তারপরে পরস্পরকে ভালোবেসেছ। তারপরেও কেন এটা হলো? কেন এটা হলো? উত্তর দাও, চুপ করে থাকো না। কেন এটা হয়েছে বলো, কেন হয়েছে? কেন? দাদা দাদা দাদা, তুমি শান্ত হও দাদা, তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি বাবাকে নিয়ে ভেতরে যেতে। আমি ভেতরে যাব না, আমি আগে উত্তর চাই। না, আমাকে আগে উত্তর, আমাকে আগে উত্তর দেবে। না না, কোনো বিয়েটি হয়নি, কোনো কংগ্রেচুলেশন নয়, কোনো পার্টি নয়। কান খুলে একটা কথা শুনে রাখ, ভাত কাপড় হওয়ার আগে পার্লারের নাম করে মেয়েটাকে বাড়ির থেকে বের করব, রাস্তায় মেরে দে।
উড়িয়ে দে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। মেরে ফেলবে? মাহি, তাহলে তো তোর এই বাড়ি থেকে বেরোনো যাবে না, কিছুতেই না। হ্যালো, তুই কোথায়? তুই ওখানে ঠিক আছিস তো? তুই কি শুরু করেছিস বলতো? মাহি, তুই কি পাগল হয়ে গেছিস? মা, আমি যা করছি ঠিক করছি। তুমি কিচ্ছু ঠিক করছো না। তুমি বাড়ি ফিরে এসো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাড়িতে ফিরে এসো। মা, এখন আমি বাড়ি যাব না। কেন আসবে না? কেন আসবে না? তুমি ওকে বিয়ে দিয়েছো, ওকে ওকে পৌঁছে দিয়েছো ওর শ্বশুর বাড়িতে। যথেষ্ট হয়েছে, উদ্ধার করেছো আমাদের। এবার দয়া করে ফিরে এসো। দয়া করে জীবিত অবস্থায় আমাদের আর মেরে ফেলো না। তোমার বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। মা প্লিজ আমার কথা শোনো, আমি এখন যেতে পারবো না মা, আমি এখন যাব না। মানে? মানে ভাত কাপড় অবধি আমি এখানেই থাকবো। কি বলছিস কি মাহি তুই? ওটা অন্যের বাড়ি, ওখানে তোকে থাকতে দেবে কেন? বাড়ির নতুন বউয়ের সাথে একজন থাকে মা, আর আমাকে কেউ তাড়াতে পারবে না। একজনের প্রাণ ভোমরা আমার হাতে মা। কি করছিস কি তুই? কি সব বলছিস? জানিস এখন অব্দি বাড়ির কেউ জানে না যে তুই কেন ওকে এত ঘেন্না করছিস। তুই তোকে ভালোবাসতিস, পারিজাত তো ভালো ছেলে। জানো মা, পৃথিবীর মানুষগুলো না বড্ড বেশি মুখোশ পরে থাকে। মুখোশটা টেনে হিচড়ে খুলে ফেললে তখনই আসল রূপ বেরিয়ে আসে। মাহি, আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। তো ভাই তোর, তুই ফিরে আয় লক্ষ্মী সোনা, তুই ফিরে আয় বাড়িতে। ফিরবো মা, যতক্ষণ না সুষ্ঠুভাবে কলির ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, যতক্ষণ না সুষ্ঠুভাবে ওর সংসার এখানে বসে আছে, ততক্ষণ আমি ফিরবো না মা। ততক্ষণ আমি ফিরবো না, আমি এখানেই থাকবো, এখানেই। মাহি, মাহি পাগলামো করিস না মা। কি বললো? কি বলছে? কি সব পাগলামো করছে? বলছে যতক্ষণ নাকি ওর সুষ্ঠুভাবে ভাত কাপড় হবে না, ওখানে সুষ্ঠুভাবে ওর সংসার বসবে না, ততক্ষণ নাকি ওখানেই থাকবে। তোমার মেয়ের না মাথা খারাপ হয়ে গেছে একেবারে, ও একদম পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। কি করতে চাইছে কিচ্ছু বৌদি, বৌদি প্লিজ তুমি এভাবে কান্নাকাটি করো না। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি নিজে ওই বাড়িতে গিয়ে মাহিকে এখানে নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি। হ্যাঁ, দেখো না, ওকে যে করে হোক প্লিজ নিয়ে এসো এখানে, আমরা কিছু বুঝতে পারছি না। কিছু একটা করো ঠাকুর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন কেন আমি বলছি কেন ওই মেয়েকে এই বাড়িতে নিয়ে আসবে কেন? সব কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি, ওই মেয়েকে এই বাড়িতে কেউ আনবে না। তুমি ওই মেয়ে আমার কাছে মৃত। তুমি কি বলছো শোনো? বৌদি 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 প্লিজ তুমি একটু শান্ত হও। তুমি একটু শান্ত হও। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। তুমি একদম ভেবো না প্লিজ, তুই ভেবো না, আমি দেখছি। একটা কিছু করো ঠাকুর, একটা কিছু করো। দিদি প্লিজ কেঁদো না। ওকে ফিরিয়ে নিয়ে আসো। ঠিক আছে, কেঁদো না প্লিজ, কেঁদো না। শাড়িটা একটু দাও না গো, ও তো পরবে। কেন পড়বে কেন? ওর বড় ওকে শাড়ি কিনে দেবে, আর মেয়ের বাড়ি থেকে কিছুই পাঠায়নি। কি করে আনবে? হ্যাঁ, ঘরের মেয়ে দেখে বুঝতে পারছিস না, গ্রামের মেয়ে। কোথা থেকে একটা অশিক্ষিত মেয়েকে জুটিয়ে এনেছে। তোমরা এভাবে কেন কথা বলছো ওর সাথে? সরো তো। তুমি তো আমার দাদার বউ, দাদাকে বিয়ে করেছো,
ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। ওরা হয়তো সবাই রেগে গেছে। আসলে এই বাড়িতে মাহির বিয়ে করে আসার কথা ছিল। হুট করে তুমি এই বাড়ির বউ হয়েছো তো সবাই ঠিক মেনে নিতে পারছে না। কেউ কিছু বুঝতেও পারছে না। আর এটাই তো স্বাভাবিক, বলো? আমারও তাই মনে হয়। হঠাৎ করে একটা ঝড় উঠেছে, ঝটকা খেয়েছে, সবাই চমকে গেছে তোমাকে দেখে। তুমি মন খারাপ করো না, কিন্তু এ বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো, ধীরে ধীরে ভালোবেসে তোমাকে মেনে নেবে। কেউ ভালো না। ঠিক তাই, তোমাকে না এই বাড়িতে কেউ মেনে নেবে না। তোমার বরই মানবে না তো অন্য কারোর কথা বাদ দাও। ওসব থাক না, শাড়িটা দাও। না, দেব না। এই শাড়ি পরবে না কেউ। এই শাড়ি আমার, এই শাড়ি ও পরবে না। বাহ, কি বিচিত্র তোমরা। ও তুই? হ্যাঁ আমি। রাত্রি, দে। এই শাড়ি আর গয়নাটা তোমার। নাও ধরো, ধরো দেখি। তোমার কোনো ভয় নেই। আমি জানি না কেন, তবে আমি কথা বলবো পারিজাতের সঙ্গে। কেন তোমার সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হলো ওই পাত্রীর বাড়িতে। তবু যখন বিয়ে হয়েছে তখন ধরে নেব এটা তোমার ভাগ্য। খাল কেটে কিন্তু কুমির ডাকছিস, সেটা মাথায় রাখিস। ও গায়ের মেয়ে, অশিক্ষিত, আকার মুখ্য, ওদের জাত মান কুল কিচ্ছু নেই। একটাই জাত, একটাই মান আর একটাই কুল, যে ও একটা মেয়ে। রাত্রি। হ্যাঁ দিদি। স্বস্তিকা। হ্যাঁ পাপড়ি। হ্যাঁ বলো। তোমরা তিনজন যাও, গিয়ে ওকে একটু ফ্রেশ করে নিয়ে এসো, আর ওকে স্নান টান করিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা কর। এ বাড়িতে ওর খাবার জুটবে না। এ বাড়ির অন্ন আমি ওর মুখে তুলতে দেবো না। এবাড়ির অন্ন তো তোমার নয়, প্রলয় সেনের। প্রলয় সেন যদি বোঝেন যে খাওয়াতে পারবেন না, তাহলে অন্য ব্যবস্থা করব। কিন্তু বিয়ে যখন করেছে তখন দায়িত্ব তো নিতেই হবে। কোনো মেয়ের সম্মান নিয়ে ছেলে খেলা আমি কিন্তু কিছুতেই হতে দেব না। যাও, তুমি ফ্রেশ হয়ে এসো। যাও। তুই কিন্তু এটা ভালো করছিস না, হ্যাঁ? একদম ভালো করছিস না। আচ্ছা, তুই তো বাড়ির অতিথির মতো এ বাড়িতে আসিস আর চলে যাস। তোর কি বল দেখি, এ বাড়ি থেকে থাকবে কি থাকবে না সেটা তুই ঠিক করে দিবি নাকি? তুমি তো আমাকে চেনো, তারপরেও আমার সঙ্গে এইভাবে কথা বলছো। তুমি জানো না আমি যা সিদ্ধান্ত নিই আমি তাই করি, আর তার জন্য আলাদা করে কারোর কাছ থেকে কোনো উপদেশ আমি নিই না। আর কিছুক্ষণ পরে তো তুই চলে যাবি। তো তোমার পাখ নাচ, সারা দুনিয়া উড়ে বেড়াস, মেয়েদের উদ্ধার করে বেড়াস। আরে এই মেয়ে, আমার তো মনে হয় পলাশ তুমি মেরে ফেল। তো একদিন মনের ভিতরে আগুন লাগবে মেয়ে। ভাব ভালোবাসা ছিল না তোমার পারিজাতের সঙ্গে? ভালোবাসা কখনো মরে না।
জোর করে মণ্ডপে বসিয়ে ব্ল্যাকমেল করে সেটাতে সিঁদুর পরিয়ে দিলে কি স্ত্রী হয়ে যায়? বেশ, তাহলে এক্ষুনি আমি তোমার সেটাতে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তুমি আমার স্ত্রী হয়তো। তাও তো এখনো লীলা ময়দানে নামেনি। লীলা ময়দানে নামলে তোর যে কি হাল হবে কে জানে। ওরে মেয়ে, মরণ আছে রে তোর, মরণ। মরণ হবে না, আজ থেকে ওর ভাগ্য রেখা আমি লিখব। ও বাঁচবে, সংসার করবে, বাচ্চার মাও হবে, এই পরিবারে এখানেই। না, এটা হতে পারে না। এটাই হবে, তার জন্য আমি এখানে থাকবো। কি? হ্যাঁ, ভুল করছো তুমি, বড় ভুল করছো। কোন অধিকারে থাকবে তুমি? কেন? মেয়ের সঙ্গে মেয়ের বাড়ির কেউ তো থাকতেই পারে। চলো, তুমি ফ্রেশ হয়ে নেবে, চলো, আমি সমস্ত ব্যবস্থা করছি। তোমার কিন্তু একদিন মনের ভিতরে আগুন লাগবে মেয়ে। ভাব ভালোবাসা ছিল না তোমার পারিজাতের সঙ্গে? ভালোবাসা কখনো মরে না। সে যত পুরনোই হোক না কেন, মনের কোনো এক কোণে চেয়ে থাকে। যেদিন ভাব ভালোবাসায় গিয়ে আগুন পড়বে, সেদিন তুমি নিজে ওই মেয়েকে মারবে। মিলিয়ে নিও আমার কথা, নইলে আমার নাম নীলিমা না। সত্যি আমি তোমাকে ভালোবাসি। ইয়েস, আই লাভ ইউ। ওখানে তোমার স্ত্রী দাঁড়িয়ে আছে, আর তুমি আমাকে আই লাভ ইউ বলছো? কেমন চরিত্র তোমার? আমার স্ত্রী জোর করে মণ্ডপে বসিয়ে ব্ল্যাকমেল করে সেটাতে সিঁদুর পরিয়ে দিলে কি স্ত্রী হয়ে যায়? বেশ, তাহলে এক্ষুনি আমি তোমার সেটাতে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তুমি আমার স্ত্রী হয়তো। পথ ছাড়ো। আই লাভ ইউ। পথ ছাড়ো। মাই প্লিজ প্লিজ ডায়াগনোস। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনে প্রথম নারী। না, অনেক নারী আছে, অনেক নারী এসেছে তোমার জীবনে, আর সবাইকে তুমি বাজারে নিয়ে গিয়ে। Enough is enough, Mahi. For God's sake, চুপ করো। আমার কথা শোনো, সত্যি আমি তোমাকে ভালোবাসি। Yes, I love you. ওখানে তোমার স্ত্রী দাঁড়িয়ে আছে, আর তুমি আমাকে আই লাভ ইউ বলছো? কেমন চরিত্র তোমার? আমার স্ত্রী জোর করে মণ্ডপে বসিয়ে ব্ল্যাকমেল করে সেটাতে সিঁদুর পরিয়ে দিলে কি স্ত্রী হয়ে যায়? বেশ, তাহলে এক্ষুনি আমি তোমার সেটাতে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তুমি আমার স্ত্রী হয়তো।
মিস্টার পারিজাত সেন, আপনি আমাকে সিঁদুর পরাতে পারেন না। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি। ট্রাস্ট মি, আই লাভ ইউ, বিলিভ মি। I hate you. I just hate you. মাহি, আজ থেকে ওর সাথে আপনাকে সংসার করতে হবে। কোথায় বাড়ি তোমার? কুসুমপুর গ্রামে।